আমি ড্রাইভিং করি দেশে, এখন প্রবাস থেকে শিখছি, দেশে আমি ড্রাইভিং জানতাম না, প্রবাস থেকে শিখছি। কম্পিউটার বেসিক যত প্রোগ্রাম আছে তার সবগুলো আলহামদুলিল্লাহ আমার নবনত, এই সবগুলো আমি প্রবাস থেকে শিখেছি, দেশ থেকে নয়। প্রবাসে এসে মাল্টি ন্যাশনাল, মাল্টি কালচার যে সমস্ত মানুষ আছে তাদের সাথে মিশে তাদের কাছ থেকে এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ করার যে সুযোগ হয়েছে সেটাকে আমি শতভাগ কাজে লাগাবার চেষ্টা করেছি। আরো ওলামা একরাম কিভাবে দাওয়াতি কাজ করে। সৌদি আরবের একজন বিশ্ববিখ্যাত স্কলার শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ওয়া রাহা, ওনার প্রশ্নোত্তরের যে ওয়েবসাইট, বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিংকে, এই ওয়েবসাইট দেখে প্রশ্নোত্তর দেওয়ার প্রতি প্রশ্নোত্তরকে বিশেষভাবে গুরুত্বের সাথে নেওয়ার জন্য আমি অনুপ্রাণিত হয়েছি। আজ আমাদের যে লাইভ সেশন হয়ে থাকে শুক্রবার রাতে বাংলাদেশ সময় 8:30-9টা বিভিন্ন সিদ্ধান্তের রকম, এটা এখন প্রায় 1.5 শতাধিক পর্ব ক্রস করেছে। দীর্ঘ 5 বছর যাবত প্রায় এক নাগাড়ে এই প্রোগ্রামটা চলছে, আজও পর্যন্ত 5 বছর ধরে চলছে। চলমানে করা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে যদি আমরা প্রশ্ন উত্তর দিতে যাই, এভারেজ আমাদের কাছে কমেন্ট আসে 1 ঘন্টায় 25,000। কি বলে স্বাভাবিক কথা, বৃষ্টির ফোঁটা যেরকম পড়ে তার চেয়ে দ্রুত প্রশ্ন আসে। অফিসে কয়েকজন আমার লাইভ চলাকালীন সদস্য প্রশ্ন ধরার জন্য করতে থাকে, করতে পারে, বৃষ্টির মতো করতে থাকে, করতে পারে। এই যে একটা বিশাল বড় সারা হয়েছে, শিখেছি কিন্তু প্রবাস থেকে, শিখেছি কিন্তু প্রবাস থেকে। সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ আমাদের যে দাওয়াতি কার্যক্রম আপনারা দেখেন, অনলাইনে অফলাইনে টেলিভিশন চ্যানেলে, মূল শিক্ষাটা পেয়েছি, প্রেরণাটা পেয়েছি, কৌশলটা পেয়েছি প্রবাস থেকে। আসুন্নাহ ফাউন্ডেশন চলার পেছনে, এটা সুন্দরভাবে চলার পেছনে অনেকের ভূমিকা আছে। আমার যেহেতু ভূমিকা, তার বেশিরভাগ আমি শিখেছি প্রবাস থেকে। আমি আমার সহকর্মী সহযাত্রী ওলামা একরামকে নির্দেশ করতে চাই কত কিছুতে এখান থেকে শেখা আছে, এবং এখান থেকে শিখেছে নিজেকে কত পরিবর্তন করা যায়। শুধুমাত্র কিছু পয়সা করে কামাই করলেন, গ্রামের বাড়িটাতে একটু বিল্ডিং তুললেন, এটা কখনো বড় অ্যাচিভমেন্ট হতে পারে না, একমাত্র অ্যাচিভমেন্ট হওয়া উচিত না। আপনার জীবনের 10-20 বছর পরিবার দেশের মাটিকে ফেলে রেখে বিদেশে পড়ে আছে মাত্র সামান্য কিছু টাকার জন্য না, এটা ভালো হওয়ার জন্য। অনেক ভাইরা আছে প্রবাস থেকে দেশে যাওয়ার পর প্রথম যে খুব জাঁকজমকপূর্ণ ভাবে তাদের প্রাণ দেখা করতে শুরু করেন, 6 মাস 1 বছর 2 বছর যাইতে থাকে সেটা দিয়ে মাসে মাসে খুব কম প্রবাসীতে দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে কিছু একটা করে দাঁড়াতে পারে, খুবই কম। আমি আমার বেলায় বলেছি, আল্লাহ ফজলে আমি প্রবাসের প্রতিটা মুহূর্তকে শেখার জন্য ব্যবহার করেছি। আমি ড্রাইভিং শিখেছি একজন নেপালি আমার এক বন্ধু, আমার সহকর্মী, তার কাছ থেকে। আমি কম্পিউটার বেসিক বিষয়গুলো শিখেছি, কম্পিউটার দাওয়াতি কাজে শিক্ষা, এটা কলা কৌশলগুলো শিখেছি আমার এক ফিলিপিনো সহকর্মীর কাছ থেকে, তার নাম শিখেছি। আমি পেশাদারিত্ব শিখেছি একজন ইয়ামেনের কাছ থেকে, আমার আরেক সহকর্মী, তার কাছ থেকে, তার নাম ছিল আলী আত্তাস। আমি এরকম বহু বিষয় বহু দেশের মানুষের কাছ থেকে শিখেছি আমার প্রবাসের 10টি বছরের জীবন থেকে। আজ আসুন্নাহ ফাউন্ডেশন, আমাদের দাওয়াতি কার্যক্রম, যেগুলোকে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন, আপনারা দেখে অনেক উৎসাহ দেন, এই উল্লেখযোগ্য প্রবাস থেকে আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হল আপনারা এখানে যারা আছেন অবসর সময়গুলো শুধুমাত্র মোবাইল ঘাটাঘাটি করে ফেসবুক ইউটিউবে ডুব দিয়ে এবং টেলিভিশন থেকে ভূতের মতো চেয়ে থেকে অহেতুক আড্ডা গল্প দিয়ে সময় নষ্ট না করে আপনি চাইলে আপনার ক্যারিয়ারকে অনেক স্ট্রং করতে পারেন, আপনি অনেক কিছু শিখতে পারেন। সবচেয়ে বড় যে সমস্যা আপনাদের
সামনে আছে সেটা হলো পৃথিবীতে একমাত্র দেশ কাতার, যেই দেশে সরকারিভাবে আমাদের দেশ থেকে ফিল্টার করে অত্যন্ত যোগ্য বাছাই করা ইউনিক স্টার টাইপের আলিম এবং হাফেজ এবং কারিগরকে এরা এখানে হায়ার করে নিয়ে আসে এবং সরকারিভাবে তাদেরকে মসজিদ মাদ্রাসাগুলোতে দায়িত্ব দেয়। এটা পৃথিবীতে আর কোনো দেশ দেয় না, কাতারই দেয়। আমি জানি না আপনারা এসে দেখেন কাতারের প্রতি আমাদের এই কারণে বিশেষভাবে কৃতজ্ঞতা। আল্লাহ এই দেশকে সম্মানের সাথে মাথা উঁচু করে মুসলিম মিল্লাতের হয়ে কাজ করার আরো বেশি শক্তি সমর্থন করুন। আপনাদের জন্য এখানে যে অ্যাডভান্টেজের জায়গাটা আমি বলতে চাই সেটা হলো আপনারা চাইলে একজন মুসলমান হিসাবে ইসলামকে বেসিক বিষয়গুলো জানার জন্য, কোরআন হাদিস শেখার জন্য এখানে যে দাওয়াত সংগঠন এর সাথে আপনারা সংযুক্ত হয়ে যেতে পারেন। ইসলাম সেক্টরের বিভিন্ন আয়োজন আছে। আমার বড় ভাই শেখ ফরিদ ভাই মুফতি হিসাবে আছে, মুশাহিদ ভাই আছে, আমাদের অন্যান্য ভাইরা আছেন। এসব ভাইদের সাথে আপনারা ইনভলভ হয়ে যেতে পারেন। আর অনেক প্ল্যাটফর্ম আছে, যার যেটা ভালো লাগে সেটার সাথে আপনি লেগে আপনি এই 10 বছরে আপনার পুরো জীবনটাকে আমল পরিবর্তন করতে পারেন। এই স্কোপটা আপনার জীবনে আর আসবে না। আপনি দেশে যাওয়ার পর এত ব্যস্ত হয়ে পড়বেন, আপনি সময় পাবেন না। আপনি 10 বছরে চাইলে কোরআনটাকে শতভাগ শুদ্ধ করতে পারেন। এখানে যে কারিরা আছে দেশে তাদেরকে টাকা দিয়ে আপনি পাবেন না। এখানে কিন্তু তারা মুসলিম মাদ্রাসা তাহমিদে তারা ডিউটি করছে, আপনি অবসর সময় তাদের থেকে 10 মিনিট 5 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা চাইলে পাবেন। অনেক সময় তারাও আপনাকে দাওয়াতি কাজে ডাকে, আপনি সবাই পাবেন। দেশে গেলে আপনি তাদেরকে আগেও পাবেন। তো আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা প্রবাসের সময়টাকে কাজে লাগাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? সংকল্প করবেন আমি আরো যা আশা কোরআন আমি সুন্দর করে শিখবো। আরবি ভাষা যেটা আপনারা ভাঙাচোরা জানেন, কাজ চালাবার জন্য এটা ওলামা এখানে কিন্তু ধরেন যে হুজুর আমাদের 10 জন 20 জন আমরা রাজি আছি স্টুডেন্ট গ্রুপ আমাদের জন্য একটা আরবি ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করে। অন্তত কোরআনটা আমরা বুঝে পড়তে চাই। আপনি যখন আরবি লিখতে পারবেন, পড়তে পারবেন, আপনার কর্মক্ষেত্রে আপনার ভ্যালুকে বাড়বে না কমবে? কোন সন্দেহ আছে? আপনি ভাষা লিখতে পারেন, আপনি শুদ্ধ আরবিতে কথা বলতে পারেন। আমি যখন সৌদি আরবে যাই আমি দেখলাম যে বই পুস্তকের যে আরবি আমরা শিখেছি এবং ছেলেদের ক্লাসে পড়াইছি, এখানে সে আরবি অতটা চলে না। তো আমি চিন্তা করলাম আমি কিন্তু এখানে তারপরের সাথে কাজ করতে হবে, মেয়না করে কাজ করা চলে না। আমার প্রোফাইলে জিনিসটা আমি যে কাজ করি সর্বোচ্চ সিরিয়াসনেস দিয়ে ঝাঁপিয়ে পড়ি। ধরি মানুষ যখন কাজ করা আমার পছন্দ, ভাবলাম যে তাহলে এখানে কাজ ভাষা শিখতে হবে। আলহামদুলিল্লাহ আরবি ভাষা যতটা রপ্ত করতে পেরেছি, আমার পরিচিত জন যারা আছেন তারা বলেন যে আরবি ভাষা নাকি আমি ভালো স্থানীয় আরবি ভাষা রপ্ত করতে পেরেছি। এরা মেয়েরা শুনে অনেকে আশ্চর্য হবে যে আমাদের কোন এভাবে কিভাবে করতে পারবে। তা আপনারা যারা এখানে আছেন আপনারা যদি চেষ্টা করেন আরবি ভাষাটা শেখা, একদিন আপনি কোরআনটা বুঝবেন, কি যে সাত আমাদের, কি যে সাত তেলাওয়াতে, এটা আপনি আমি ভাষায় বোঝাতে পারবো। আপনি যদি আল্লাহর কালামটা যদি অর্থ সহকারে বোঝা শিখবেন, প্রতিটি আয়াত আপনাকে আন্দোলিত করবে, আপনাকে পরিচালিত করবে। আমার মাদল যারা এখানে আছে তাদের বলছি প্রচুর অবসর সময় আছে, ঘন্টাকে ঘন্টা মোবাইলের মধ্যে অনেক সময় নষ্ট না করে আপনি টার্গেট করুন আমি 2-4-5 বছর এখানে থাকবে, 2-4-5 বছর মধ্যে আমার স্কিলকে ডেভেলপ করে এমন একটা জায়গায় নিয়ে যাব যে দুনিয়াতেই আমার ভ্যালু বাড়বে, আয় করবে। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আমি সৌদি আরবে দেখেছি একজন হাউস ড্রাইভার আমার সঙ্গে তার বেতন বেতন 1200 থেকে 1500 টাকা। একই জব একজন শ্রীলঙ্কান বা ফিলিপিন তিনি যদি করতে চান তাকে 2000-2500 পর্যন্ত অফার করা হয়। কোন ক্ষেত্রে তারা 2500 না 5000 পায়, সেটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, তারা পায় আমাদের সমস্যা। কিন্তু আমার দুঃখ হলো যে আমার স্বদেশী ভাই সাথে আমি কেন আমি দেখলাম যে তারা ইংলিশ জানে, শ্রীলঙ্কানরা সবাই ইংলিশ জানে, আমার দেশি ভাই ইংলিশ জানে না, আরবি যেটা জানে সেটা বাংলা জানে, যেটা কোনো আগাগোড়া। আমার পরিচিত এক বাংলাদেশি সৌদি আরবে বহু বছর ধরে
পারো না পরে কোন বাড়ি বাকি সবাই যে সবাই ভাষা জানে না কাজ করতে পারে স্ট্যান্ড দিয়ে মোবাইল ওই যে আঙ্কেলটা আলহামদুলিল্লাহ সামনে ওই যে তোমার ভালো হিসেবে দাদা হিসেবে বসে থাকে তুই পেরেছি মাথা হাত দিয়ে কই মোবাইল ইয়ে করতেছে দেখছি লাইভ জীবন তো বনে ভোরবেলা কইছি না পানিতে সব শুকিয়ে কইতেছে আমার নিয়ে দিকে ফোনে দিচ্ছে না নদীর কাছে বলবে যে কোন একটা দরজা এটা ভেঙে পানি ভরে গেছে সাহায্য বলতে পারছে তো সে ওই মাসুদের কাছে যা বলছে বুদ্ধি দরজা ভাঙা নয় বাধা দরজা ভাঙা ময়া বাধা বুদ্ধি তো ময়া বাধা বুঝতাম দরজা ভাঙা এই দরজা ভাঙা ওটাই না দরজা বাংলাদেশের মানুষ যতটা মেধাবী যতটা পরিশ্রমী এবং বাংলাদেশের শ্রমিকদের যে ডিমান্ড শুধু স্কিলটাতে যদি আপনারা ডেভেলপ করেন তাহলে আপনাদের ভ্যালু কত বাড়বে আপনারা চিন্তা করতে পারছেন আর এই দশা দেখে দেশে আমরা আসুনা ফাউন্ডেশন তরফ থেকে আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট চালু করেছি আপনারা অনলাইন মাধ্যমে দেখেছেন আমরা চাই দেশে কোনো বেকার মানুষ থাকবে কোনো অভাবী মানুষ আমরা দেখতে চাই অভাব এবং বেকারত্বকে আমরা জাদুঘরে পাঠাবার সকল আয়োজন শুরু করে দিয়েছি এখন আমাদের শুধুমাত্র কম্পিউটার বেসড যে ট্রেনিংগুলো হয়ে থাকে সেখানে একসাথে 350 মানুষ 350 কম্পিউটার ট্রেনিং নেয় এবং আমাদের প্রায় 1 লক্ষ স্কোয়ার ফিটের বিশাল বড় সে একাধিক এর মধ্যে এখন 7 থেকে 750 মানুষ বর্তমানে ট্রেনিং নিচ্ছে যেটাকে আমরা বছরে প্রাথমিকভাবে 10,000 2030 বছরে 1 লক্ষ মানুষকে ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করার প্ল্যান করে আমরা হাতে নিয়েছি আপনারা এখানে যে কাজটা করতে পারেন সেটার জন্য ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে আপনি আরবি ভাষাটা শেখার জন্য এখনই ইনস্টিটিউশনে যোগাযোগ করবেন আলাদা করে ইনশাআল্লাহ আমি ওলামাই কালামের কথা বলি আমাদের ভাইদের জন্য একটা কোর্স অফার করা যে ভাই আসেন আপনারা শিখেন হতে পারে পেমেন্ট হতে পারে ফ্রি এখানকার যে বাঙালি জনতা আমরা শিখে চেষ্টা থাকবে আমরা শিখি তাহলে দুনিয়াতেও আমাদের মর্যাদা বাড়বে আখিরাতেও মর্যাদা বাড়বে আমাদের দেশের শ্রমিক ভাইদের আমাদের দেশীয় ভাইদের মধ্যে যে সিরিয়াসনেস আছে শুধুমাত্র সেটা স্কিলকে যদি একটু আমরা ঘষা মাজা দিয়ে গড়ে তুলতে পারি তাহলে পৃথিবীটা আমরা কেউ আত্মনিয়ে রাখতে পারবে অতএব আপনারা সবাই আমার সদস্য থাকবেন ইনশাআল্লাহ সময় কাজে লাগাবেন ইনশাআল্লাহ অহেতুক মোবাইলে ঘন্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউব এভাবে আমাদের ভয় করে ফেলছেন বড় বিপদ যন্ত্র দিয়ে যদি আমাদের এখানে দেখা হয় আমার মনে হয় ভয় হয়ে গেছে এই পরিমাণ ঘোষা হচ্ছে এই জন্য ভাই এই সময়গুলোকে আমরা নষ্ট না করে প্রবাসের সময়টাকে আমরা প্রোডাক্টিভ সময় করবো আপনি এখান থেকে যখন যাবেন আপনি দেশ থেকে এসেছেন একজন সাধারণ প্রবাসী যখন যাবেন তখন আপনি অনেক কাজ জানেন এরকম দক্ষ হয়ে যাবেন চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ এবং একই সাথে আমি যে কথাটি বলছিলাম এখানে যে ওলামা ইমাম আছেন মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিনের সাথে আমাদের দেশীয় ভাইরা আছেন এদেশের সরকার যে সুবিধা করে দিয়েছে যেটা পৃথিবীর কোনো দেশে এইভাবে নেই রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে ভালো ভালো আলেমদেরকে এনে মসজিদে দায়িত্ব দেওয়া হয়েছে কোনো দেশে নেই তো এই সুযোগটাকে এখানে যেভাবে দেওয়া হয়েছে এই সুযোগটাকে আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআনটা আপনার সরকার সহি হতে হবে সর্বোচ্চ আপনি কাতারে আছেন কোরআনটা সহি নাই এর চেয়ে বড় লজ্জাজনক কথা আপনার নামাজটা সুন্দর না আপনি এখান থেকে ম্যানার্স এবং আখলাক শিখেন আপনি ভালো মুসলমানত্ব শিখেন এতগুলো আলেম আছে শুধু মাত্র বিষয় এই জন্য আমরা সবাই শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে যে মজলিস ইত্তেহাদুল মুসলিমিন আরো যে সমস্ত দাওয়াতি প্ল্যাটফর্ম আছে এই সমস্ত দাওয়াতি প্ল্যাটফর্মগুলো যার যেটা ভালো লাগে সেটা শুধু ইনভলভ করে দাওয়াতি কাজ করবে অন্যকে ইসলামের দিকে আহ্বান করে নিজে দায়ী হয়ে যাবে এখান থেকে শুধু দুনিয়া নয় আখিরাতেও কামাই করে দেবে ইনশাআল্লাহ মাহবুবকে বিশেষ করে আমি বলতে চাই এবং আপনাদের এখানে এসে ভালো মানুষ না নিয়ে প্রত্যেকটা জায়গায় ভালো আছে সব জায়গায় মানুষ সব চেষ্টা করে
এখানকার খারাপ জিনিসগুলো আমরা অনেকে খুব ভালো করে ধারণ করি, ভালো করে ধারণ করি। আমরা চেষ্টা করবো ভালো করে ধারণ করার। মা বাবা আমাদের বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় নিয়ে তাদেরকে দিনমুখী এবং একজন খাঁটি মুসলমান বানানোর চেষ্টা করবো। আপনারা যারা প্রবাসী ব্যাচেলর হিসেবে আছেন, সেমি হিসেবে আছেন, শুধুমাত্র টাকা পয়সা কামালে আর তাদেরকে খাওয়াই মোটা তাজা করলে এটাই আপনার লাইফে একমাত্র গোল বা টার্গেট হওয়া উচিত নয়, বরং আপনার লাইফের অন্যতম লক্ষ্য এবং টার্গেট হওয়া উচিত যে আপনি আপনার সন্তান এবং পরিবারকে আল্লাহমুখী করবেন, ভালো মুসলমান করবেন। মনে রাখবেন, তারা যদি ভালো মুসলমান হয় আপনার কোনো অভাব হবে না, সকল কষ্ট হবে ইনশাআল্লাহ। অতএব সবাই নিজেকে এই প্রবাস জীবনে গঠন করবার পাশাপাশি পরিবারকে ভালো করে ভালো মুসলমান হিসাবে আদর্শবাদী মানুষ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই সাথে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এখানে যে যেখানে যে দায়িত্ব পালন করছেন সর্বোচ্চ আমানতদারিতার সাথে, সর্বোচ্চ সততার সাথে, সর্বোচ্চ নিষ্ঠার সাথে, সিরিয়াসনেসের সাথে আপনার কাজটা করতে হবে। এটাতে একদিকে আপনার উপার্জনটা হালাল হবে, আর যদি আপনি ভেজাল করেন, দুই নম্বরই করেন, উপার্জনটা হালাল না হবে। অতএব একদিক থেকে হালাল উপার্জন হবে, অপর দিক থেকে ওই যে বললাম আপনি তো আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করছেন, আবার একই সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। সো সেই চিন্তা থেকে আপনি আপনার ভালোটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন, তাতে আপনার দুনিয়াতেও মর্যাদা বাড়বে, আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে। আমরা অনেকেই আছি প্রবাসে এসে হালাল হারাম বিচার করে টাকা পাইলে আপনি যেখান থেকে পাই, যারা ভিসার ব্যবসা করে সবাই অনেকে আছে ঘুমায় খাই না, সত্য মিথ্যা মিশায় ডাহা মিথ্যা কথা বলে মানুষ খাই না, খেয়ে দিয়ে বিপরীত করে। ঢাকা শহরে হয়তো আপনি নসিব বানাইছেন, গ্রামে মাদ্রাসা করছেন, আবার হাজির সাহেব আপনার সহযোগ করছেন, হুজুরদের টাকা পয়সা দিলে হুজুর আপনার দোয়াদাই করে দেয়, কিন্তু আল্লাহর কাছে আমি আপনি চোখ, আল্লাহর কাছে আপনি কথা রাখা। তো আল্লাহকে ভয় করে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা ঠিক ঠিক বলছেন অনেক জোরে জোরে, তাদের অনেকে হয়তো অনেক যে আছে সেগুলো অনেক আছে, এটাও ঠিক, বাঙালিগুলো বেশি বলতে কিছু নেই, কিন্তু আমরা অনেকে সুন্দর আবার সব আমার তো ট্রাভেল এজেন্সি নাই, যাতে এই ডেলিভারিটা করতে পারি। আমি দোকানের ডিউটি আছে সেখানে এবার ঠিক ঠিক নাই বিরুদ্ধে গেছে সবাই সবাই কিছু মানুষ আছে। আমি গতকালকে বলছিলাম আমার এক আত্মীয় উনি রিয়াদে ডিউটি করতেন দোকান, হঠাৎ একটা আওয়াজ শুনছে রিসেপশনের মাধ্যমে আত্মীয় দেখুন আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই মিলে এগিয়ে দিয়ে গেলাম একটু দেখে আসে দূরে রাখতে আসে না, তো যাই বললাম ভাই কেমন আছেন, আছি কোনোরকম কেন এত সুন্দর একটা ডিউটি রিসেপশনে না, আগে দোকানে ডিউটি ছিল ভালো ছিল, এখন কাজ কাজ নাই, বেতন করছে আর ডিউটি খুশি না হওয়ার কথা, আপনি বেজার কেন আমরা তখন বলতাম কাহিনী ওখানে আলাদা ইনকাম ছিল, এখানে সেটা বন্ধ হয়ে গেছে। আবহাওয়াতে গত 3-4 মাস আগে গেছিলাম ফ্যামিলির সঙ্গে, তো সেখানে ভাইরা বললেন যে ভাই এখন আস্তে আস্তে কার্ডে পেমেন্ট সিস্টেম উনি বাড়াইছে গভর্নমেন্ট, ক্যাশ পেমেন্ট আস্তে আস্তে ক্যাশলেস ওয়ার্ল্ড দিকে যাচ্ছে। তো আগে না কালে কর্মচারী যেরকম বাংলাদেশে পাওয়া যায়, এখন সহজে পাওয়া যায় না, আগ্রহী নাই, কারণ ক্যাশ লেনদেন নাই, সব কার্ডে হবে, তেমন ফায়দা নেই। অনেকেই আছে
টুপি একটা লম্বা বলেন মাশাআল্লাহ। দেশে গেছে কাতার থেকে আর কিছু না কিছু ঢুকবা সাথে মসজিদের জায়গা ও সুবহানাল্লাহ কাতার থেকে আলি সাহেব কিন্তু আলি সাহেব এখানে কি নাম্বারই করে এটা এলাকার মানুষ বাজার লেগে হবে আল্লাহ তাআলা শুনে হারাম উপার্জনকারীদের একটা নগদ আল্লাহ গজব আর শাস্তি হলো দুনিয়াতে পরিবার ধ্বংস হয়ে যাবে। ধ্বংস কিভাবে হয় দেখি তো ভালোই চল গাড়ি বাড়ি চলছটা নিয়ে আরামেই তো থাকে এটা আপনি দেখেন ভেতরটা একটা আস্ত জাহান নামে পরিণত হয় এটা বাহির করতে পারে এই জন্য ভাইরা হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ হারামের বিরুদ্ধে সংগ্রাম করবো। আমি সব জায়গায় এই একই কথা বারবার রিপিট করার চেষ্টা করি প্রবাসীদের মধ্যে আপনার এলাকার মানুষজন খোদ বাপ মা নিজের বউরা ভাই বোনরা পর্যন্ত আপনাকে খোঁচা দিয়ে বলবে করোনা ধরনের একসাথে গেছে ও কবে কিছু করে ফেললো তুই এখনো বসে আছিস কিছুই করতে পারলি না দেখবেন সবাই খোঁচাবে কারণ ওর হয়তো অবহিত করা ডিউটি আপনার রিসিভ করতে আপনি সুযোগের অভাবে সব অথবা আসলেই সব কিন্তু এলাকায় মানুষ খোঁচাবে মনে রাখবেন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আমি জান্নাতে যেতে চাই আল্লাহকে খুশি রাখতে চাই এবং পৃথিবীতে সুখে থাকতে চাই এবং তার জন্য আমি হালাল উপার্জন করবো তাতে আমার ভাবসাব থাকবে না কেউ বাবা দিবে না কেউ খবর করবে না হুজুরদের কাছে হয়তো কোনো সাইড পাবে না হতে পারে কিন্তু এরপর আপনার নিজের ভালোর জন্য আপনাকে সিদ্ধান্তে আসতে হবে আমার জীবন যাবে একটা রিয়াল একটা টাকা হারাম কামাই করবো না। আল্লাহ আমাদের সবাইকে ঈমানি শক্তি দান করুন আমিন চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আর বেশি সময় নিতে চাই না অনেক গড়িয়ে গেছে আমি তো সামানিতে আসতে চাই। প্রথমে কি বলেছিলাম প্রবাসের এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি ভালো ভালো জিনিস সেখানে একটা ইন্ডিয়ান সহকর্মী তার কাছ থেকে দেখে একটা ভালো জিনিস পাইছেন শিখবেন একজন মিশনারি তার কাছে দেখবেন আরেকটা ভালো জিনিস খারাপ খারাপ কথা বাদ ভালো করে বুঝে বুঝে আসলে আসলে শিখে ফেলি। আমি গত মাসে নিউজিল্যান্ডে গিয়েছিলাম সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের একটা সংগঠন বাংলাদেশ স্কিল মাইগ্রেন্ট অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ড তাদের কয়েক হাজার সদস্য তাদের নেতৃত্বের সাথে বসলাম তাদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। আমি অবাক হয়েছি সেখানে এসএসসি দাখিল পাস করে তারা আর পড়ালেখা করতে পারে না অথচ এক একজন ইনকাম কারো কারো মাসে 10 থেকে 15,000 নিউজিল্যান্ডের ডলার মাসে। তাই বললাম ভাই এবং ইংরেজিতে তারা বলে এত সুন্দর ইংলিশ মানে শিক্ষিত মানুষ ইংলিশে বিভিন্ন কোর্স করা মানুষ আমাদের সাথে সুন্দর করে এক চমৎকার ঝরঝরা আপনার অসাধারণ ইংলিশ কাহিনী কি ভাই তখন তারা বললো ভাই এদের বেশিরভাগই বলতো আমরা সিঙ্গাপুরে ঘুরতে গেছি সেখানে দেখলাম ইংলিশ ছাড়া আমরা ইংলিশটা শিখলাম যেন আমরা শিখলাম না কোর্স করে একদম ভালো করে ইংলিশটা শিখলাম পড়ালেখা একটা এসএসসি বা দাখিল কিন্তু আমার দক্ষতা অনেক ভালো হয়েছে যার ফলে নিউজিল্যান্ডে যে কোনো দেশ আমার সেখানে নিয়ে যাচ্ছে এবং একজন পিএইচডি হোল্ডার অনার্স মাস্টার্স করা মানুষের সঙ্গে চাকরি চাকরি করে কিন্তু আমাদের কাজের অভাব একজন শিক্ষিত মানুষ 5 বছর না থাকলে তারা মাইগ্রেট করে না কিন্তু আমাদের 3 বছরে মাইগ্রেট করে তাহলে আপনি যদি আরব দেশে এসে আরবি ভাষাটা কোরআনের ভাষাটা শিখতে না পারেন দুঃখজনক বিষয় কি আছে। তাহলে প্রথম কথা হলো অবসর সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা এখানে ভালো কিছু দক্ষতা শিখে তারপর যাবো ইনশাআল্লাহ কিছু দক্ষতা অর্জন করে তারপর যাবো ইনশাআল্লাহ। আমি আমার কথা শেয়ার করেছি আপনাদের আমি যা কিছু শিখেছি বিশেষ করে কাজের প্রক্রিয়া পদ্ধতি কলাকৌশল এর প্রায় সবই বা বেশিরভাগই আমি শিখেছি আলহামদুলিল্লাহ প্রবাস থেকে আমি নিয়ামত হিসাবে নিয়েছি এবং এটাকে ব্যবহার করে এই সিঁড়ি করে পাওয়ার একটা আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছে। আমি আপনাদের অনুরোধ করছি আপনারাও এখান থেকে শিখবার চেষ্টা করেন সারাদিন শিখতে পাবেন অনেক মানুষ পাবেন শিখতে আপনি গ্রামে গঞ্জে আমাদের শিখাতে পাবেন না গালিগালাজ ছাড়া ইত্যাদি পাঠ করে ছাড়া শেখার সুযোগ পাবেন না কিন্তু এখানে বিভিন্ন দেশের মানুষ একজন দেখবে টাইম নিয়ে আসে টাইম নিয়ে যায়
অফিসে তার খুব ভ্যালু আছে। আমি এরকম সিরিয়াস অলসতা করে করবো না, শিখতে সেটা। আর ওলামায়ে কেরাম যারা আছেন এখানে, আমাদের কাছ থেকে কোরআনটা শুদ্ধ করা, কোরআনের ভাষা আরবিটা ভালো করে শেখা, লেখা, বোঝা, এটা এখানে যত সহজে করতে পারেন আপনি দেশে কোনোদিন এটা পারবেন না। তো এটা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আমি এরপরে কখনো আসার সুযোগ হয় কাতারে, আমি কিন্তু দেখতে চাইবো যে আমার এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে পরবর্তী সফরের মধ্যে কে কতটা প্রোগ্রেস করেছে, কে দাঁড়ায় বলতে পারবে যে আমি এই পথ থেকে অমুক হুজুরের কাছে কোরআনটা সহি করেছি, আমি তার কাছ থেকে কোরআন শুনবো। আমার একটা অভ্যাস আছে, সেটা মাহফিল হোক আর কোনো কলেজ ইউনিভার্সিটি প্রোগ্রাম হোক, কোনো পাবলিক প্রোগ্রাম হোক, আমি সমস্ত প্রোগ্রামে শুধু পানি শিখি না, আমি মাছ ধরি। মাছ ধরার সময় একটা গাইডলাইন হবে, যদি সময় থাকে আমি আজকে কিছু মাছ ধরতাম। মাছ ধরা আমি এত ঘন্টা বললাম, কি বুঝলেন আপনি, কি নিয়ম করলেন, এই সামারিগুলো করলেন, তারপর আমি দেখি আমার তো সময় মাছ ধরার পাটটা রাখি সাপ করে পানি এসেছিলাম, পরে সবটা চাইতে মাছ ধরবো। কে কত অভিজ্ঞতা তো হতে পারছেন সেদিন দেখা যায়, ঠিক আছে? আমি হুজুরদের কাছ থেকে আমি আশপাশে দেখে আমাদের হুজুরের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়া, আপনি যখন আল্লাহর সাথে করতে পারেন শুধু কান্না করেন, যে কোনো বিষয়ের দেশে আপনার ভ্যালু অনেক বেড়ে যাবে, তাহলে ভ্যালু পাওয়া এটা তো তুমি আল্লাহ, কিন্তু ওইটা মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য আমি কোরআনটা বুঝবো, নামাজের মধ্যে তেলাওয়াত শুনবো, তার তেলাওয়াত শুনবো, অতটা বুঝবো, তৃপ্তি নিজের স্বাদ সেটা বলে বুঝতে হবে। আমরা যদি মুসলমান আমরা বেশিরভাগ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। ধর্মীয় আবেগ বেশি, আমি আপনাদের এই জ্ঞানের কথা বলছি। আমরা সেই ধর্মের অনুসারে যেভাবে পৃথিবীতে অন্য কোনো ধর্ম সেটা নেই। আজকের দিনে শিক্ষার গুরুত্ব আমরা বুঝি 2025 পৃথিবী, কিন্তু আজ থেকে 1500 বছর আগের পৃথিবীতে শিক্ষার কোনো গুরুত্ব ছিল না। তখন ছেলে হলে তাকে যুদ্ধ শিখেছিল, কলম ধরা শিখেছিল, তরবারি ধরা শিখেছিল, মানুষ পড়ালেখা শিখেছিল। সেই যুগে জাহিলি যুগে তখনকার আরবের বুকের উপর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওহী প্রথম নির্দেশ তুমি পড়ো। অতএব আপনারা জ্ঞান করবেন ইনশাআল্লাহ। শুনে শুনে মুসলমান না হয়ে বুঝে শুনে মুসলমান হওয়ার জন্য আপনাকে আমি ভাষা অন্তত কাস্টমাইজ আপনি ভাষা বুঝতে জানলে আপনি আর কোরআনটা বুঝতে পারবেন, সেটা আপনাকে শিখতে হবে। মানুষের বলছি আপনারাও অনলাইনে বহু কোর্স আছে, ফালতু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আপনি শিখেন, আপনাদের বলছি আপনারা শিখে বাচ্চাদেরকে শেখান, ঠিক আছে ইনশাআল্লাহ? এখান থেকে ভালো দিকগুলো নেবেন, এখানে অনেক খারাপ পছন্দ শিখতে শিখবেন। তাকে শুধু পড়া হালাল না, কিন্তু এখান থেকে যায় যখন দেখা যায় কাতারি শেখ সাজে, তখন তো রাস্তা ঝাড়ু দিয়ে দিতে না যায় না যায়। এখান থেকে ভালোটা নেবেন, খারাপটা আল্লাহ সেই সাথে বলেছি এই জায়গায় যতদিন আমরা রাখি আমরা আমাদের আশপাশ থেকে শিখবো, ছোটদের কাছ থেকে শিখবো, সেই সাথে হালাল উপার্জন করা সবচেয়ে সিরিয়াস থাকবে। কখন আমি হালাল উপার্জন করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আমাদের মধ্যে দুর্নাম না হয় এবং আল্লাহর কাছে আপনি যেন পরিষ্কার থাকা যায়। হারাম উপার্জন করলে কোনো দোয়া হয় না, জানেন? হারাম উপার্জন করে যত দোয়া দরকার না হবে। আমার দেশে দিন চুরি, মদ চুরি, রাম চুরি, সুদ ঘুষ 2 নম্বরই করে করে এরপর যখন রিটায়ারমেন্টে চলে যায় বেশিরভাগ লম্বা দাড়ি, লম্বা জুব্বা, একটা বস্ত থেকে খেয়েছি দিয়া এরপরে একজন হাজি সাহেব আসেন এরকম। এই হাজি সাহেবের এই 2 নম্বরই এটা দেখে মানুষ হয়তো বুঝে না, মানুষ তার মনে করে আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে সেই বিষয়ে একজন পাপা। কেউ যদি তওবা করে আল্লাহকে তওবা কবুল করে তাহলে তা কথা নেই। এই জন্য আমরা সময় থাকতে হালাল উপার্জন করে এমন ভাবে জীবন গঠন করবো যে এখন হয়তো মা বাবা পৌঁছাবে, ভাই বোন পৌঁছাবে, কিছু করতে পারছে না, কোনো কিছু হয় না, আপনাদের কাছেও খারাপ লাগবে, কিন্তু আল্লাহ যখন এক সময়
জীবনের সায়ান্নে আপনাকে নিয়ে যাবে, জীবন সায়ান্নে যখন যাবে বা আপনার বার্ধক্যে যখন পৌঁছাবে, তখন আপনার নিজের কাছে ভালো লাগবে যে প্রতিটা টাকা আমার স্বপ্ন করতে পারবো, 2 নম্বর টাকা নেই। আর যে হারাম টাকা দিয়ে টাকা গাড়ি তারপরে ফ্ল্যাট ভরা করবে, ওরে দেখে সবাই মনে করবে সে ধনী, সে সুখী, কিন্তু সে নিজের ভেতর থেকে নিজেকে জানে সে একজন চোর। নিজেকে নিজে জানে। তো যখন সে জানে সে চোর, মানুষ বলবে মাশাআল্লাহ, বিশ্বাস 50 বছর সিমেন্ট দিয়েছেন মসজিদের জন্য, বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। আর হাদিস সামনে আস্তাগফিরুল্লাহ, সব তো চোরাই টাকা, হুজুর দেখো বুঝে না তো, জানে না তো, ওটাই মারহাবা। এই জন্য হালাল উপার্জন করলে আল্লাহ তাদেরকে জগৎ যে নিয়ামত দেয় সেটা হলো মানসিক শান্তি, আর হারাম উপার্জন করলে মানসিক অশান্তি। সব পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন আবার দেখা হবে, কথা হবে। আজ আর বাড়াতে চাই না, তবে যেই কাজগুলো দিয়ে গেলাম এগুলোকে কতটা করলেন সেটা হিসাব, সেটা যুক্তিও, সেটা ফলাফল আমি দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে আমি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই আমার জন্য, আমাদের প্রিয় দেশটার জন্য আপনারা সবসময় দোয়া সামনে রাখবেন। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে বা আমাদের পরে কাতারে কথাও যদি বলেন, ইতিহাস দিয়ে দেখেন অনেক দেশ আছে, অনেক দূরে গিয়ে গেছে, আমার দেশটা অট্টালিকায় ঢুকেছে, ওই চক্করের মধ্যে ঢুকেছে। আল্লাহ যেন আমাদের দেশকে সার্বিকভাবে মুক্তি এবং উন্নতি নসিব করে। যতদিন আমাদের দেশে অর্থনৈতিক মুক্তি নসিব না হবে, ততদিন বিদেশিদের চোখ রাঙানি, তাদের মৌলগিরি, এগুলো আমাদের সহ্য করে যেতে হবে। অতএব নিজের জন্য, দেশের জন্য আমরা দোয়া করব এবং সেই সাথে নিজেকে স্কিল করে মুসলিম মিল্লাতের উজ্জ্বল, নিজের দেশের উজ্জ্বল এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। আপনারা মূল্যবান সময় দিয়েছেন, অনেকে অনেক দূরান্ত থেকে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা, তিনি তার মূল্যবান সময় থেকে সময় বের করে এখানে আমাদের সাথে সময় দিয়েছেন, আমাদের জন্য প্রেরণা দিয়েছেন। আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে অনেক বেশি সম্মানিত করুন। এবং মজলিসের যারা মুসলিমিন, কাতারের আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় যারা এই প্রোগ্রামের জন্য সকল আয়োজন করেছেন, খরচ করেছেন, ব্যবস্থা গ্রহণ করেছেন, আল্লাহ সবাইকে আজ এই মজলিসে এই মসজিদে যেরকম আমরা সমবেত হয়েছি, আমরা কোরআন হাদিস থেকে কথা শুনেছি, এই কথাগুলো অনুযায়ী জীবন গঠন করার সংকল্প নিয়ে আমাদের তৌফিক দান করুন। এবং এইখানে যেভাবে সমবেত হয়েছে, জান্নাতুল ফেরদাউসেও রব্বে কারীম আমাদেরকে একইভাবে সমবেত হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।